السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يقول عند الخلاء. قال حدثنا آدم قال حدثنا شعبة عن عبد العزيز بن صهيب قال: سمعت أنسا يقول: كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء قال: اللهم إني أعوذ بك من الخبث والخبائث. تابعه ابن عرعر عن شعبة وقال غندر عن شعبة إذا أتى الخلاء. وقال موسى عن حماد إذا دخل. وقال سيد بن زيد حدثنا عبد العزيز إذا أراد أن يدخل. মহান আল্লাহ, সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই। সালাত ও সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে পর্ব ওযু সম্পর্কে। আজকে পর্ব নম্বর 3, অধ্যায় নম্বর 9 আর হাদিস নম্বর 142। তারিখ 19 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2020। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, বাবু মা ইয়াকুলু ইনদাল খালা। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে পেশাব পায়খানার সময়, খালা মানে নির্জনতা, নির্জনতার সময় মানে শৌচকার্য পুরা করার জন্য পেশাব অথবা পায়খানা আর জন্য নির্জনে মানুষ যায়, লোকজনের সামনে করে না, লোকজনের কাছাকাছি করে না। সেই জন্য টয়লেটকে বাইতুল খালা বলা হয়, নির্জনতার ঘর, আরবিতে বাইতুল খালা, অথবা সংক্ষেপে আল খালা মানে নির্জনে। সেটা নির্জনে টয়লেটের ভিতরে হোক, আবাসিক এলাকাতে, অথবা চোখের আড়ালে হোক, মাঠে, পাহাড়ের আড়ে, কোনো টিলার আড়ে, কোনো গাছপালার আড়ে, কোনো কিছুর আড়ে, দেয়ালের আড়ে, লোকজনের চোখের আড়ালে হলে নির্জনতা কথা। এখান থেকে খালা বলা হয়। খালা মানে শূন্য, খালি, বাংলা আমরা বলি খালি। ওখান থেকে খালি শব্দটি কিন্তু আরবি, তাহলে খালি আছে এখন না জায়গা, খালা থেকে হচ্ছে খালি, খালা ইয়াখলু। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন, নির্জনে না থাকে। আজনবী বেগানা মহিলার সাথে বা বেগানা পুরুষের সাথে কোন মহিলা নির্জনে যেন কথা না বলে। একা একজন মহিলা একজন পুরুষ না কথা বলবে না, কোথাও নির্জন হবে না। সেটা গাড়িতে হোক, বাড়িতে হোক, আর অফিসে হোক, ডাক্তারের চেম্বারে হোক, ডাক্তার আছে আর ওখানে একজন নার্স, মহিলা, লেডি নার্স, অথবা লেডি ডাক্তার আর মেল নার্স, অথবা একজন ডাক্তার আছে পুরুষ আর তার কাছে চেক আপের জন্য শুধু একজন মহিলা যাচ্ছে, জায়েজ নয়। দরজা বন্ধ করে, হ্যাঁ দরজা খুলে হলে ঠিক আছে, লোকজন দেখতে পাচ্ছে বা লোকজনের নজরে আসছে। এই হাদিসের অন্তর্ভুক্ত যতগুলি অবস্থা রয়েছে। টিউশন টিচার, হ্যাঁ, মেয়েকে সাবালিকে মেয়েকে টিউশন পড়তে লাগিয়ে দিয়েছে, একাই। পুরুষের কাছে এমনি মেয়েদের পড়া জায়েজ নয়, এটা আর একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে টিউশন পড়াতে আসলো অথবা মাস্টারের বাড়িতে গিয়ে পড়ে অনেক মেয়েরা একাই। আর কি না হচ্ছে, কোরআন ক্লাস, এমনকি কোরআন ক্লাস, মাশাআল্লাহ, মসজিদের হুজুর মনে করে আর কত পরেশগার মনে করে নিজের মেয়েকে, স্ত্রীকে, হ্যাঁ, কোরআন শিখতে লাগিয়ে দিয়েছে। হারাম, জায়েজ না, নির্জনে। এক তো নির্জনতা। 2 নম্বর কথা, যদি কয়েকজন মহিলা হয় তারপরও মহিলা টিচার যেখানে আছে ব্যবস্থা, যদিও নিম্নমানের হোক না কেন, কাজ চলা হোক না কেন, পুরুষ টিচার যখন জায়েজ নয়, এখন নিরুপায় অবস্থায়। এই মহিলা রোগীর জন্য মহিলা যদি আপনি পান, কি বলছে, চিকিৎসক পান, ডক্টর পান, তাহলে পুরুষের কাছে জায়েজ নয়। এরকম অনেক ভাইদেরকে দেখি আমি ক্লিনিকে গিয়ে অবাক, সেন্টারে আসে, হয়তো একটু কম আসে, অতদিন বুঝেও না হয়তো অনেকে,
দিন তো বিশাল জিনিস, দিনে 2-4টা মশলা বুঝেছে, ওই হাকিদাটা বুঝেছে। দাঁতের চিকিৎসা করে মহিলা ডাক্তারের কাছে লাইন লাগিয়ে আছে, এখানে সাফা মেডিকেলে যুক্ত। বাবা, আপনি মহিলা ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তার আছে, বিকল্প আছে। আপনার স্ত্রী যখন চিকিৎসার জন্য যাবেন তখন আপনি মহিলা ডাক্তারের কাছে যাবেন, আর আপনার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন যেখানে বিকল্প আছে। হ্যাঁ, বিকল্প নাই আপনার শহরে, অনেক দূর কষ্ট করে যেতে হবে, তখন জায়েজ হতে পারে। কোন মহিলা কোন পুরুষের সাথে বা কোন পুরুষ কোন মহিলার সাথে যেন নির্জনতা অবলম্বন না করে, না হলে ইল্লা কানা সালেস তোমার শয়তান, তৃতীয় সেখানে শয়তান কাজ করবে, জিন শয়তান সেখানে কাজ করবে। পুরুষের মনে শয়তানি ঢুকাবে, অস্পষ্ট কুমন্ত্রণা দিবে, শয়তানি কথা জাগাবে, আর মহিলার মনে শয়তানি জাগাবে। একদিক থেকে ফিতনা হইতে পারে, তখন ধর্ষণের শিকার হইতে পারে, দুই দিক থেকে ফিতনা হইতে পারে, একে অপরের দিকে আকৃষ্ট হইতে পারে, শয়তান লেগে আছে। ভাষা দেখাচ্ছিলাম, মাসলা বলা হইল লা ইয়াখলুওয়ান্না, কেউ যেন নির্জনে না যায় পুরুষ নারীর সাথে, খালি খালি জায়গা হয়। তো খালা, এখান থেকে পেশাব পায়খানার জায়গাকে কি বলা হয়? খালা বলা হয়। সেটা যদি তৈরি করা থাকে তাহলে সেটা বাইতুল খালা, আর মাঠে ঘাটে নির্জনে গেলে তখন খালায় গেছেন, তখন তার বাইতুল খালা না, বাইত নেই সেখানে। মা ইয়াকুল ইনদাল খালা, নির্জনতার সময় মানে পেশাব পায়খানার সময়, সহজ ভাষায় শৌচ কার্য পুরা করার সময় কি বলবে, এমন কোন দোয়া আছে কিনা, জিকির আছে কিনা। হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ হচ্ছেন আদম বিন আবি আয়াস, তারপরে তার ওস্তাদ শুবা, তার ওস্তাদ আব্দুল আজিজ তাবি, তার ওস্তাদ হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি সামি'তু আনাসান ইয়াকুল, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তাকে বলতে শুনেছি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনতায় প্রবেশ করতেন, অর্থাৎ শৌচ কার্য পুরা করার জন্য যেতেন, পেশাব পায়খানার জন্য যখন প্রবেশ করতেন, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বাড়িতে থাকলে টয়লেটে মানে তৈরিকৃত খোলা মাঠে যেতেন না, সব করে। মাঠে ঘাটে আছেন, দূরে আছেন, সেটা আলাদা কথা, তখন যেতেন, বা সফরে আছেন, মদিনার বাইরে আছেন, জনবস্তির বাইরে। কিন্তু যখন বাসায় থাকতেন বাড়িতে, তখন তাহলে বাসাতে কি ছিল? বাইতুল খালা, টয়লেট বানানো ছিল। তাই এজা দাখালা, প্রবেশ করা শব্দটি এসছে। দেখেন, একটা শব্দ থেকে মাসলা ইসলামবাদ, এখান থেকে বোঝা গেল যে 1400 বছর আগে যখন মানুষের কোন সভ্যতার কোন রকম উন্নতি ছিল না, তখন ইসলাম শিখিয়েছে যে বাড়িতে বাড়িতে টয়লেট বাথরুম তৈরি করতে হবে। ইসলাম সারা বিশ্বকে সভ্যতা শিখিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, মানুষের মতো মানুষে বসবাস করতে শিখিয়েছে। অথচ অভাব, একটা ছোট্ট কক্ষ, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী, এত ছোট কক্ষ থাকতো, স্বামী স্ত্রী দুইজন শুইলে আর বসার খাওয়া দাওয়ার জায়গা নেই, রাত্রে বিছিয়ে দিতেন, শুয়ে যেতেন, আর দিনে বিছানাটাকে গুটিয়ে মড়িয়ে রেখে দিয়ে তখন ওখানে করে উঠা বসা করতেন। একটা কক্ষ, এগুলো হচ্ছে হুজরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের হুজরা অবস্থা। আর আপনার আমার খাই খাই মিটে না, বাড়ি বাড়ি বাড়ি, 1 তলা 2 তলা 3 তলা, পয়সা পয়সা, তারপরে ধার খরচ করা, বেঈমানি করা, অবৈধ পথ অবলম্বন করা, পয়সার আসক্তি, আল্লাহকুমুত কাসুর হাত্তা যুরতুল মাকাবির, কবরে পৌঁছে দেওয়া পর্যন্ত, যতক্ষণ মরবেন না ততক্ষণ মন ভরবেন না। জি, কত কত পার্থক্য। আর কিছু দিনদারিতে আজকাল অনেক মানুষ মনে করে যে অনেক দূর মনে হয় পৌঁছে গেছি, অনেক পরিষ্কার হয়ে গেছে। কোথায় আছো তুমি চিন্তা করে দেখো। যখন বাথরুমে প্রবেশ করতেন এই কথাটি আছে, তো তাহলে প্রবেশ করে বলবেন না করার আগে বলবেন? আগে বলতেন, কারণ প্রবেশ করলে তো নাপাক জায়গায় চলেন, সেখানে জিকির আজকার করা জায়েজ নয়। বাথরুম শুরু করার আগে এবং বাথরুমে প্রবেশ করার আগে, যদি টয়লেটের ভিতরে হয়, মাঠে ঘাটে হয়, তাহলে বসার আগে
আর আগে থেকে অনেকে কিন্তু আদব কায়দার খেয়াল কম রাখে, আগে থেকে কাপড় উঠিয়ে নেন। আগে থেকে কাপড় উঠাবেন না, আপনি যখন জায়গাটিতে বসতে যাবেন তখন আপনি কাপড় উঠাবেন, তখন কাপড় উঠাবেন। কাপড় উঠিয়ে হাঁটতে শুরু করছেন আর তারপরে বসছেন, না না না, আদবের খেলাফ। এই সূক্ষ্ম বিষয়গুলি শেখার প্রয়োজন রয়েছে, অনেকে কিন্তু খেয়াল করেন না। তাহলে যখন প্রবেশের ইচ্ছা করতেন, যখন প্রবেশ করতেন মানে যখন প্রবেশের ইচ্ছা করতেন। আর কোরআন এবং হাদিসে এই বাকভঙ্গিমাটা ব্যাপক হারে রয়েছে। আল্লাহ বলছেন ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা মুখ ধোও, মানে উজু করা শুরু করো। তাহলে এর মানে কি এটা যে যখন সালাতে দাঁড়াইছেন তখন উজু করতে লাগবেন? তো এর মানে হচ্ছে ইযা আরাদতুমুল কিয়ামা ইলা সালাতে, যখন সালাতে দণ্ডায়মান ইচ্ছুক হবে যে এখন আমাকে সালাত পড়তে হবে, ফরজ অথবা সুন্নত অথবা আমি নফল পড়বো, পড়ার ইচ্ছা করেছি, এখন সালাত পড়ার ইচ্ছা হয়েছে, সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে তাহারাত ওযু, সুতরাং ফাগসিলু ওযুহাকুম, এখন তুমি ওযুর কাজগুলি সারো, তারপরে তুমি সালাত শুরু করো। এইরকমই এখানে ইযা দাখালা মানে আরাদা দুখুল আল খালা, ইযা দাখালা আল খালা কালা, কি দোয়া বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু বিকা তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার নিকট আশ্রয় নিচ্ছি, তুমি আশ্রয় দাও আমাকে। ইস্তিআযাকে বলা আশ্রয় কামনা করা বা আশ্রয় গ্রহণ করা। মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খুবুস খাবিসের বহুবচন আর খাবাইস খাবিসাতুনের বহুবচন। মিনাল খুবুস পুরুষ নিকৃষ্ট জিন থেকে বা জিনের অনিষ্ট থেকে, আর নারী নিকৃষ্ট আর জিন যেগুলো ক্ষতি করে মানুষের দিন দুনিয়া, সেগুলি সব নিকৃষ্ট। জিনদের মধ্যে দুই জাতি আছে, মুমিন আর কাফের, সৎ আর অসৎ। যেমন মুসলিম বা মানব জাতির ভিতরে দুই রকম আছে, মুসলিম কাফের, সৎ অসৎ, তাই না? এমনকি মুসলিম সমাজে নেক অসৎ, ভালো মানুষ খারাপ মানুষ। তো জিনদের মধ্যেও কিন্তু মুমিন কাফের আছে আর সলেহ তলেহ আছে, নেক আর অসৎ, ভালো মানুষ ভালো জিন আর পাপিষ্ট। তো পাপিষ্ট গুলো মানুষের ক্ষতি করে থাকে। কিছু শক্তি তাদেরকে এমন দেওয়া হয়েছে যে শক্তিগুলো মানুষের কাছে নেই, তারা আমাদেরকে দেখতে পায়, তারা এমন ভাবে ক্ষতি করে দিবে যে আমরা টের পাবো না। মানুষ ক্ষতি করতে আসলে আপনি প্রতিরোধ করতে পারবেন, মারামারি করতে পারবেন, তাকে ঘায়ল করতে পারবেন, কিন্তু জিনকে হয়তো পারছেন না। অন্য তরিকা আমাদেরকে শেখানো হয়েছে জিন থেকে আত্মরক্ষার জন্য দোয়া, জিকির, আজকার, যেগুলো সুরক্ষাকারী বিষয়, তাহসিনাত, সকাল সন্ধ্যার জিকির, ফরজ সালাতের পরে জিকির, বিভিন্ন সময়ের যে বাড়িতে ঢোকা বের হওয়ার, গাড়িতে চড়ার, নামার কোনো জায়গায়, এই যে জিকির আজকারগুলি যদি দৈনন্দিন নিয়মিত জিকির আজকারগুলি পালন করেন, আর মাঝে মধ্যে যখন আপনি ভয় পাবেন অথবা আশঙ্কা করবেন যে কোন ক্ষতি হতে পারে, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন, তাহলে তখন জিন আপনার কাছে আমার কাছে অসহায় হয়ে যায়, কোনো ক্ষমতা তার চলবে না। অন্যদিক থেকে ক্ষমতা বেশি থাকলে আমাদের কাছে আবার সুবহানাল্লাহ, আল্লাহর উপর এই ক্ষমতা দিয়ে রেখেছেন। এটা শুধু মুমিন মুসলিমরা হাসিল করতে পারে, কাফের পারে না। মুসলিম সমাজের যারা গুনাহগার তারা পারে না। শয়তানের আধিপত্য তাদের উপর কায়েম হয়ে আছে, শয়তান তাদের উপর ছেয়ে আছে, বিস্তার লাভ করে আছে। কিন্তু নেক মানুষ তো মানুষ শয়তান, জিন শয়তানের দুশমন, জিন শয়তানের কঠিন দুশমন। আমাদের কাছে তাওহীদ আছে, দুশমন। আমাদের কাছে সুন্নাত আছে, দুশমন জিন। আমরা ভালো কাজ করি, শয়তানের আনুগত্য করি না, দুশমন। ক্ষমতা চললে কত যে ক্ষতি করার চেষ্টা করতো বা কত ক্ষতি করতো, কিন্তু ক্ষমতা চলে না, অসহায় হয়ে যায়। সুতরাং এই জিকির আজকারগুলি সুরক্ষাকারী যেসব নিয়মিত দোয়া জিকির রয়েছে আপনি পালন করবেন। ফজরের সালাত পড়েছেন, চিন্তা নেই, মান সাল্লা সুফাহু ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর হেফাজতে, এটার একটা তদবির। শয়তান আপনার কাছে সে সুযোগ পাবে না। যাই হোক, আশ্রয় কামনা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনাল খুবুসি, খুবুস মানে কি বললাম? পুরুষ জিন থেকে, মানে পুরুষ জিনের অনিষ্ট থেকে, ওয়াল খাবাইস নারী জিনের অনিষ্ট থেকে।
এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ যে খবস পুরুষ জিন আর খাবায়েস হচ্ছে নারী জিন। এখান থেকে জানতে পারলাম যে জিনদের মধ্যে নর আর নারী বা লিঙ্গ আছে, লিঙ্গ আছে। এটাই হচ্ছে পার্থক্য। এটা একটা পার্থক্য জিনের ফেরেশতার সাথে, জিনের ফেরেশতার সাথে। কিন্তু মানুষের সাথে এখানে আবার মিল, মানুষের মধ্যে নর নারী আছে, জিনদের মধ্যে নর নারী আছে, কিন্তু ফেরেশতায় লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, ফেরেশতার সঙ্গে বলা হয়েছে যে তার নর নারী লিঙ্গ থাকে না, কোনো লিঙ্গ নেই। পক্ষান্তরে জিন দেখা যায় না, জিনকে মানুষ দেখতে পায় না, আর ফেরেশতা মালায়েকাকেও দেখতে পায় না। এখানে ফেরেশতার সাথে জিনের মিল আছে, তাই না? মানুষের সাথে মিল নেই। মানুষকে দেখা যায়, মানুষ আনা সামানে দেখা, মানুষকে দেখা যায় এই জন্য মানুষ, অথবা মানুষ মানুষের সংস্পর্শে আসতে চায়। মানুষ সভ্য হয়ে একে অপরের পাশাপাশি বসবাস করতে চায়। একা মানুষ বাস করতে পারে, পাগল হয়ে মরে যাবে। আপনাকে আমাকে যে কোনো ভালো সুস্থ মানুষকে যদি একা কোথাও ফেলে রেখে দাও, যে কোনো মানুষের সাথে দেখা হয় না, বছরকে বছর হয় মরে যাবে, আর না হলে পাগল হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে, আর বিশেষ করে যার সাথে তাড়াতাড়ি মিল হইতে পারে বিভিন্নভাবে, হঠাৎ করে আপনি ইউরোপে আছেন আর একটা দেখছেন যে দেখে বাংলাদেশি লাগছে বা বাংলা ভাষী লাগছে, দৌড় দিয়ে ছুটে যাবেন না? যাবেন না? হ্যাঁ, একজন মুসলিম, কাফের দেশে কোনো মুসলিম খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তরকারিতে লবণ দেওয়ার জন্য যে লবণ লাগে ওই রকমও খুঁজে পাওয়া যায় না, এমন দেশে চলে গেছে, আল্লাহ না করে যেতে হয়। সেখানে যদি একটা লোককে দেখেন যে একটু দেখে মুসলিম মুসলিম লাগছে, একটু সালাম সাল্লাম ইনশাল্লাহ শুনলাম, অথবা দাঁড়িয়ে আছে, মনে কত কৌতূহল জাগবে যে এর সাথে একটু দেখা করি, এর সাথে কথা বলি। যে উনস, মানুষকে এই জন্য বলা হয় উনস, মহব্বত, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। জঙ্গলি পশুকে ওয়াহশ বলা হয় এর বিপরীত, কারণ জঙ্গলি পশু একটা অপরটাকে দেখে দিবে টান, পালাবে। মানুষকে দেখলে একবার ছুটবে, পালাবে। ওয়াহশ তার মধ্যে অহুশ রয়েছে, কাছে আসতে চাইবে না, পোষ মানতে চাইবে না। জিনের আর ফেরেশতার এখানে কি আছে? মিল আছে, একটা দেখা যায় না এই দিক থেকে। আবার জিন আর ফেরেশতায় পৃথক হচ্ছে যে জিন সৃষ্টি হচ্ছে নারের, আর মালাইকা নূরের, নূর দিয়ে তৈরি, মানুষ মাটি দিয়ে। যাই হোক, কথা অন্যদিকে না বাড়িয়ে কি বলছি যে এটাই হচ্ছে প্রসিদ্ধ অর্থ খবস আর খাবায়েসের, পুরুষ জিন আর নারী জিন। কেউ কেউ বলেছেন অর্থ করা যেতে পারে যে আল্লাহ হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল খবসে, জিনের অনিষ্ট থেকে। খবস মানে খাবিসের বহুবচন, আমিন করলে খাবিস জিন, খারাপ জিনের অনিষ্ট থেকে। ভালো জিনের অনিষ্ট নেই, ভালো জিন মুমিন জিন আমার আপনার সহযোগিতা করে, আমার আপনার হিতাকাঙ্ক্ষী যারা মুমিন ইমানদার জিন। আর মনে রাখবেন, যেমন মুসলিম মানব জাতির মুসলিমদের ভিতরে 73 ফিরকা আছে, বা 73 ফিরকার বেশি, দল উপদল ভাগ করলে আরো বেশি হয়ে যাবে, তাই না? সহি আকীদার আছে, আবার শিরকি আকীদার আছে, বেদাতি আকীদার আছে, কত ফিরকার শেষ নেই। 126 তরিকা আছে, পীরদেরই শুধু এক যাবেন, মানে গুমরাহদেরই 126 তরিকা। ওই রকমই জিনদের মধ্যে আছে, ওর চাইতে কম নেই, বুঝতে পারছেন না? তো যারা সহি আকীদার জিন তারা আমাদেরকে ভালোবাসে, যারা মাজার পূজারী জিন তারা আমাদের সাথে চরম বিদ্বেষ রাখে, যেমন মাজার পূজারী বেদাতি যারা চরমপন্থী জঙ্গি তারা আমাদের সাথে বিদ্বেষ রাখে। বেদাতিরা কখনো ভালোবাসেন আমাদেরকে তাওহীদ সুন্নাতের কথা বলে, ঠিক তেমনি বেদাতি যিনি কখনো ভালোবাসেন আমাদের। আল্লাহ মাগফিনা শাফাহ, আল্লাহ তাদের শার দূর করে দিক, অনিষ্ট দূর করে দিক। কেউ কেউ বলেছেন যে খবস জিন আর খাবিস মানে হচ্ছে, খাবায়েস মানে হচ্ছে কাজ বা বস্তু, ওয়াল আশিয়াল খাবিসা, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি জিনের অনিষ্ট থেকে এবং যাবতীয় নিকৃষ্ট এবং ক্ষতিকর বস্তু থেকে, খবিস বস্তু থেকে, যত খবিস বস্তু হইতে পারে তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। দূর আরোগ্য যত রোগ রয়েছে, মারাত্মক রোগ শারীরিক, সেগুলো হচ্ছে খবিস। এর জন্য ক্যান্সারকে মারাদন খবিস বলা হচ্ছে।
করোনা, মারাজুন খাবিস। তাহলে এই অর্থ নিলে এই দোয়াতে আপনি এর থেকেও, এর অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করলেন যেন। যে কোনো খারাপ মানুষ, যে কোনো খারাপ বস্তু, সাপ, বিচ্ছু, হিংস্র পশু, সব হচ্ছে আল্লাহর খবিস সৃষ্টি। তাহলে শুধু জিনের সাথে সীমিত থাকলো না, খবস জিন হয়ে গেল। আর বাকি বিশেষভাবে জিনের অনিষ্ট থেকে কেন আশ্রয় নেওয়া আর দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার সময়। কারণ অন্য হাদিসে রয়েছে ইন্না হাযিহিল হুশুস মুহতাদারাতুন, এই যে টয়লেটগুলি রয়েছে, পায়খানা বাথরুমগুলি রয়েছে, এখানে শয়তানের উপস্থিতি থাকে। মুহতাদারাতুন তাহদুরু শায়াতিন, শয়তান সবসময় থাকে। যত নোংরা জায়গা, ময়লা আবর্জনার জায়গা, সেখানে শয়তান আছে। বাইরেও যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে শয়তান আছে। ওইরকম জায়গায় গেলে আপনি শয়তান থেকে পানা চেয়ে নেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কমপক্ষে পড়েন, খারাপ জায়গায় গেছেন আপনি। আর জনহীন এলাকাতে জিন বসবাস করে, যেখানে কোনো মানুষ নেই। এই জন্য বিল্ডিং তৈরি করে অনেকে যে রেখে দেয়, আর সেই বিল্ডিং তৈরি হইতেও মেলা সময় লেগে যাচ্ছে, খালি থেকে প্রথম শয়তান অনেক সময় পরেশান করে, কষ্ট দেয়। দীর্ঘ সময় খালি থেকে গেলে, বাড়ি খালি থেকে গেলে শয়তান ওই বাড়িতে আধিপত্য কায়েম করে ফেলে, তখন ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, সহজে পালাতে চায় না। কিন্তু যখন মানুষ বসবাস করা শুরু করে, তখন জিন মানুষকে ভয় করে, যার ফলে তখন পলায়ন করে, আর থাকতে পারে না। কিন্তু ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষের জিন তাড়াতে পারবে, খারাপ মানুষের কাছে কাছে আসবে জিন। এই দোয়া তো এইভাবে রয়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি কয় রকম? 3 রকম। বাচনিক হাদিস বলেছেন করতে, আর আমলি হাদিস কওলি ফেলি করেছেন। এখানে আনাস বলছেন যে যখন বাথরুমে প্রবেশ করতেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, তখন এই দোয়া পড়তেন। নবী সাল্লাল্লাহু যেহেতু পড়তেন আর দোয়া, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করাটি হচ্ছে আমাদের জন্য সুন্নত তরিকা কমপক্ষে, কারণ এটি অভ্যাসগত বিষয় নয়, আর সেটি তার সাথে কোনো খাস বিষয়ও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু বিষয়গুলি যেগুলো খাস ছিল, সেগুলো খাস, অন্য দলিল দ্বারা প্রমাণিত যেগুলো খাস, সুতরাং সেটা আমাদের জন্য চলবে না। কিন্তু এটা হচ্ছে আম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম। কিন্তু সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সুনানে আবু দাউদে রয়েছে, যেখানে 2 রকমের রিওয়ায়াত রয়েছে। একটা ফেলি হাদিস, কর্মগত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও ছিল, যখন প্রবেশ করতেন তখন এই দোয়া পড়তেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক হাদিস হয়েছে যে ইযা দাখালা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করবে তখন কি বলবে? ফালিয়াকুল, বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জি, আচ্ছা, এই বাক্যটি 2 রকম ভাবে এসেছে। একটা জেনে নিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটা কথার দ্বারাও প্রমাণিত সুন্নাত, আর আমল দ্বারা প্রমাণিত সুন্নাত জানা হল। আর একটা জিনিস জানেন যে এই দোয়াটি 2 রকম ভাবে বলা যায়। একটা হচ্ছে এইটা সহিহ বুখারী হাদিসে এরকম আছে, 2 জায়গায় আছে, কিন্তু এইভাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি, আর আল্লাহকে সম্বোধন করে আর কি। আর একরকম ভাবে আছে, কেউ বলতে পারেন, বা কেউ পড়েন, ওটা আমল আছে কারো। বিসমিল্লাহ তো আলাদা হাদিস, অন্য হাদিস আছে, বাথরুমে কাছে বিসমিল্লাহ বলবেন, ওটা ঠিক আছে, বিসমিল্লাহ মিলিয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাই হয়ে গেল না। এই বাক্যটিতে অন্যরকম ভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, গায়েব করে আগিয়ে দিলাম একটু, যারা গ্রামার বুঝে। এখানে খেতাব করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আছে, ওখানে গায়েব করে আছে না। আউযু বিকা তো হয়ে গেল তোমার আশ্রয় নিচ্ছি, আল্লাহকে সম্বোধন করা হচ্ছে। আউযু বিল্লাহি ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমল করেন না, সেজন্য মুখস্থ নাই। জি, আজকের থেকে এটার আমল করবেন, এইটাও সুন্নত। হ্যাঁ, আউযু বিল্লাহি, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিশ পুরুষ জিন থেকে, খবিশ নারী জিন। তারপরে বড় একজন মুহাদ্দিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ ইমাম শুআবা রাহমাতুল্লাহ আলাইহি,
তিনি বলছেন তার রিওয়ায়াতে, এজা আতাল খালা, যখন বাথরুমে আসতেন, আগমন করতেন। আতা শব্দটি এসছে আগমন করার কথা, আর ওখানে আছে দাখালা, প্রবেশ করা। তাহলে শব্দে পার্থক্য হয়ে গেল, দুই রকম হইল। তৃতীয় রিওয়ায়াত হাম্মাদ বলছে এজা দাখালা আল খালা, তাই আগের মতোই, যেমন আব্দুল্লাহ ইবনে সুহাইব বলেছেন। আর এখানে আর একটা রিওয়ায়াত রয়েছে আব্দুল্লাহ ইবনে সুহাইব থেকে, তিনি বলছেন এজা আরাদা ইয়াদখুলাল খালা, যখন বাথরুমে প্রবেশ করতে ইচ্ছুক হতেন, মনস্থ করতেন। এজা আরাদা ইয়াদখুলাল খালা কালা, তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি, বা আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবায়েসি। বুঝতে পেরেছেন? এই যে বাক্যগুলি নিয়ে এসছেন তিন রকম, এজা আতাল খালা, এজা দাখালাল খালা, আর এজা আরাদা ইয়াদখুলাল খালা। কেন নিয়ে আসলেন? এমনি এমনি বেকার নিয়ে আসলেন, কি ফায়দা? দেখি, যেহেতু হাদিস পড়ছেন, আর আমার এই রেকর্ডগুলি থেকে যারা হাদিসের ছাত্র দাওরা পড়বেন, দাওরা হাদিসে বুখারী পড়বেন, তারাও যেন লাভবান হয়, আল্লাহ করে যদি রেকর্ড হয়ে যায়। এবং এমনকি যারা পড়াবেন, আজকাল বুখারী পড়া ভালো শিক্ষকের বড়ই অভাব। উর্দু তর্জমা যদি না থাকতো, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বুখারী পড়া ওস্তাদ পাওয়া যেত না, এই অবস্থা হয়েছে। ভালো আলেম নেই, জি। সরাসরি আরবি থেকে আরবি সারা পড়ে বুখারী হল করবে আর শিক্ষক পড়াতে পারবে, এইরকম শিক্ষক পাওয়া বড়ই মুশকিল হয়ে গেছে। খুব অল্প কিছু মাদ্রাসা আছে। আজ থেকে আমি যখন প্রথম দাওরা পড়ি 1982, কতদিন হলো? ওইদিকে 18 আর এদিকে হচ্ছে 20, হ্যাঁ 38 বছর আগে। ওই বছর ফারেক হয়েছে, তার মানে 39 বছর আগে। 39 বছর আগে দাওরা যখন পড়ি, আমার ওস্তাদ রহমানি ছিলেন, আব্দুল সাত্তার রহমানি রহমতুল্লাহ আলাইহি, দিল্লি রহমানিয়ার। তারা খুব ভালো এক যুগের ছাত্র ছিলেন। শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরী মিরাতুল মাফাত মিশকাতের ভাষা তার ছাত্র। তিনি বলতেন যে আল্লাহ জাযায়ে খায়ের দিক, আল্লাহ ভালো করুক যারা এই বুখারীটার উর্দু তরজমা করেছে, না তো বাবারে এই বুখারী পড়ার লোক আর পাওয়া যেত না মনে হয়। ধীরে ধীরে বড় বড় আলেম শেষ হচ্ছে, আর বুখারী পড়াচ্ছে এমন লোক যারা উর্দু দিয়ে কোন রকম করে বুখারীটা বুঝে, অথবা বাংলা বুখারী পড়ে কোন রকম করে বুঝে হয়তো ছাত্রদেরকে পড়াচ্ছে টেনে হেঁচড়ে। বুঝতে পারছেন? ভালো আলেম তৈরি করার প্রয়োজন রয়েছে আপনাদের। হতে পারে আপনাদের ঘরে ভালো ভালো আলেম তৈরি হবে। জি, যেসব ভালো আলেমগুলি বর্তমানে আছে, তাদের বাবারা কি জানতো? তাদের বাবারা অনেকে অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ। যে আমার ছেলেটা এত বড় আলেম হতে পারবে, জানতো না, চেষ্টা করেছে, ইখলাস ছিল, আল্লাহ বরকত দিয়েছে। তো আপনিও চেষ্টা করেন, আপনারা ইখলাস নিয়ে আসেন, আপনারা এই ক্ষেত্রে আন্তরিক হন এবং বদ্ধপরিকর হন, দৃঢ় প্রতিজ্ঞ, আজম করেন। ফাইদা আজম তাফাতাও, আল্লাহর উপর ভরসা করেন এবং চেষ্টা করেন। হতে পারে যে আপনার ছেলে অনেক এগিয়ে যাবে, আলহামদুলিল্লাহ, উম্মতের ফায়দা হবে। এই ফায়দাগুলো এই জন্য বলছি, সাধারণ লোকের অত ফায়দা নেই। যে শব্দ আতাল খালা আসলো, না দাখালাল খালা আসলো, না আরাদা ইয়াদখুলাল খালা আসলো, কিন্তু আলেমের ফায়দা আছে। তালেবে ইলম যে মাদ্রাসা পড়বে তার ফায়দা আছে, যারা একটু ভালো করে হাদিসটা অর্থ বুঝে পড়তে চায় তাদের ফায়দা আছে। এই যে বিভিন্ন শব্দগুলি ইমাম বুখারী কি কাজে নিয়ে আসলেন? জি, মাঝে মধ্যে কিন্তু এই আলোচনাগুলি আমার আসে, ওখান থেকে আপনি উত্তর নিতে পারেন। হ্যাঁ, কে বলতে পারেন? মাল ফায়দা, কি ফায়দা বলো? হ্যাঁ, কি? এই যে শব্দগুলি, বিভিন্ন শব্দগুলি নিয়ে এসছে, বিভিন্ন বাক্যগুলি নিয়ে এসছে, এর লাভটা কি? ইমাম বুখারী কি জন্য নিয়ে আসলেন? বেকার বেকার নিয়ে আসলেন না, কোনো এর সার্থকতা আছে? অবশ্যই ফায়দা আছে। কি ফায়দা? হ্যাঁ, শব্দের পার্থক্য বিভিন্ন সাহাবী থেকে আসছে, বিভিন্ন মুহাদ্দিস থেকে এসছে, ঠিক আছে। মানে আরো বেশি বলিষ্ঠ হয়, সানাদ মুতাবাআত শাওয়াহিদ, একটা অপরের সমর্থক, কিন্তু শব্দের তো পার্থক্য। হ্যাঁ, এক শব্দ আর এক শব্দ মানে অর্থ আলাদা, অর্থ আলাদা। কথাটা ক্লিয়ার হয় না। কথাটা ক্লিয়ারকে বলতে হবে যে একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে, একটি হাদিস আরেকটি হাদিসে কি করে? ব্যাখ্যা করে। আয়াতও আছে, একটা আয়াত সংক্ষেপ, আরেকটা আয়াতে দেখেন বিস্তারিত দিয়ে, একটি আয়াত আরেকটি আয়াতে তাফসীর করে দিচ্ছে, এরকম কিছু আয়াত আছে। এখানে
যখন আতাল খালা বাথরুমে আসতেন, যখন বাথরুমে প্রবেশ করতেন মানে ঠিক প্রবেশ করতেন যখন, না প্রবেশ করার আগে প্রবেশ করার ইচ্ছা করতেন? প্রবেশ করার ইচ্ছা করতেন। আগে কিন্তু অর্থটা আপনাদের করিয়ে নিয়েছি। তাহলে এই যে প্রবেশ করতে ইচ্ছা করতেন, অথচ শব্দ কিন্তু ইচ্ছা করতে আসেনি। দাখাল আল খালা, আতাল খালা, আসতেন, প্রবেশ করতেন। কিন্তু আরেকটি রিওয়ায়াত ইজা আরাদা আন ইয়াদখুলা থেকে স্পষ্ট জানতে পারলাম যে এই হাদিসটি, এই রিওয়ায়াতটি ওটার ব্যাখ্যা করে। হ্যাঁ, ওয়াহিদ ইউফাসসিরুল আখার, একটি হাদিস আরেকটি হাদিসের তাফসীর করছে, ব্যাখ্যা করছে। যখন বাথরুমে প্রবেশে ইচ্ছুক হইতেন, এটা একটা। দ্বিতীয় ফায়দা শোনেন, সেটা হচ্ছে রিওয়ায়াত বিল মানা জায়েজ। এর আগে গত সপ্তাহে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শব্দ বলেছেন না, বা না আনাস, এখানে তো আনাস বলছেন, যেহেতু উক্তিটা আনাসের। আনাস কি তিনটা শব্দ বলেছেন না একটা বলেছেন? হয় এজা দাখালা বলেছেন, না হয় এজা আতাল খালা বলেছেন, না হয় এজা আরাদা আন ইয়াদখুলাল খালা। তিনটার একটা বলেছেন। একটা কথা বলতে গিয়ে তিন রকম করে, তিনি অবশ্য বলেননি, তা তিন রকম হইল কি করে? তার ছাত্র বা তার ছাত্রর ছাত্র, তার ছাত্র ছাত্র, ইমাম বুখারী ওস্তাদ বা ওস্তাদের ওস্তাদ, কেউ যে কয়েকজন ওস্তাদ এক একজন এক এক রকম করে বর্ণনা করেছেন। তার মানে কথাটা, ভাবটা মুখস্থ রেখেছেন, কি বলতে চাইছেন। শব্দটা হুবহু বলা বাধ্যতামূলক নয় মুহাদ্দিসিনদের কাছে, যার ফলে অর্থটা প্রকাশ করেছেন, ভাবটা প্রকাশ করেছেন। দাখালাল খালা বললেও যে ভাবটা প্রকাশ পায়, আতাল খালা আসলেন, ঢুকলেন, অথবা প্রবেশ করতে চাইলেন, ঢুকতে ইচ্ছা করলেন, কথা কিন্তু ঘুরে ফিরে একই, ঠিক না? রিওয়ায়াত বিল মানা যে করেছেন মুহাদ্দিসিন কেরামগণ, আর এটার বৈধতা আছে, এটা জায়েজ আছে, এই কথা প্রমাণ করার জন্য। জি, 10 নম্বর অধ্যায় বলছেন বাবু ওয়াজিল মা ইনদাল খালা। একটি কথা থেকে গেছে, গুরুত্বপূর্ণ কথা, যেটা তালিবে ইলমদের আর ওস্তাদদের ফায়দা হবে। অধ্যায় আমাদের চলছে, চ্যাপ্টার বা পর্ব কিসের চলছে? উযুর। আর এই অধ্যায় হচ্ছে কিসের? হ্যাঁ, বাথরুমে যাওয়ার দুয়ার। তো উযুর অধ্যায় বাথরুমের দুয়ার, বাথরুম এজা মায়াকুল ইনদাল খালা, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়বে, এটা কেন আসলো? কি সম্পর্ক হলো? পর্বের সাথে, কিতাবুল উযুর সাথে কোনো সম্পর্ক নাই। গুরুত্বপূর্ণ এটা কিন্তু, কারণ ইমাম বুখারীর কিতাব যারা পড়ায় বা পড়ে, মুতাবাকাতুত তারজমা লিল আহাদিস, তারজমাতুল বাব, যে অধ্যায়ের চ্যাপ্টারের সাথে, কিতাবের সাথে অথবা হাদিসের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ এলিম। কিন্তু অনেক হাদিসের ক্ষেত্রে হিমশিম খেতে হয়, অনেক অধ্যায়ের ক্ষেত্রে হিমশিম খেতে হয়, এখানেও বাহ্যিক হিমশিম খাবেন। আরে পায়খানা পেশাবের দুয়ার আলোচনা, আবার উযুর অধ্যায়ে, উযুর চ্যাপ্টারে কেন? কি উত্তর দেবেন? হ্যাঁ, তাখলিয়া ক্বাবলা তাহলিয়া, মানে উযু করে আপনি সুসজ্জিত হচ্ছেন, পবিত্রতা অর্জন করছেন, তার আগে যাতে করে পেশাব পায়খানার চাপ না থেকে যায়, আপনি একটু খালি হয়ে যান, হালকা হয়ে যান, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। অনেক ফুকাহারা এরকম বলেছেন, যদি এটা কোনো আবশ্যক নাই যে উযু করার আগে বাথরুম সেরে নেবেন, পেশাব পায়খানা সেরে নেবেন। হ্যাঁ, চাপ থাকলে সেরে নেবেন অবশ্যই। চাপ আছে, বেশ কয়েক ঘন্টা আপনি পেশাব করেননি, তার পেটটা ভরে আছে আর ভারী ভারী আছে, আর বায়ু নিঃসরণ হচ্ছে, তার মানে পায়খানা একটা বেগ আছে, হালকাই আছে, খুব বেশি চাপ নেই, হয়তো আপনি সেরে নেন, পেশাব পায়খানা সেরে নেন, আর তারপরে কি করেন? উযু করেন। এটা একটা মোতাবাকাত বা সম্পর্ক বলা যেতে পারে। এর চাইতে সূক্ষ্ম ভাষ্যকাররা বর্ণনা করেছেন। এই সূক্ষ্মগুলি কিতাব থেকে, যে ভাষ্যগুলি রয়েছে ফাতুল বারী, তারপরে অন্যান্য যে সহিহ বুখারী ভাষ্য, সেগুলো থেকে নিতে হবে। তার একটি, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উযুর আগে বা পরে যে জিকির আজকার রয়েছে, যে দোয়াগুলি, উযুর আগে কি বলা? বিসমিল্লাহ বলা। উযুর শেষে কি বলা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইটা অনেক মুহাদ্দিসিনদের কাছে যঈফ, ইখতিলাফ, এটাতে ইখতিলাফ আছে, কিন্তু শাহাদাতে কোনো ইখতিলাফ নেই, শাহাদাত সহিহ সবার মতে। আরেকটি দোয়া আছে মজলিসের কাফারার, যে দোয়াটি সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এই যে হাদিসগুলি রয়েছে, এই হাদিসগুলি ইমাম বুখারীর শর্ত সাপেক্ষ না, শর্তের আওতাতে পড়ে না, শর্তের নিচে, কারণ তার শর্ত খুব কড়া ছিল, শক্ত ছিল। যদি আমি শর্ত লাগিয়ে দিই যে আমার অমুক ক্লাসের ছাত্র হওয়ার জন্য আরবি বুঝতে হবে, তাহলে এই বুখারীর ক্লাস থেকে মেলাগুলো ক্যান্সেল হয়ে যাবে, হবে না? ঠিক ওই রকম ওনার বেশ কিছু শর্ত ছিল। আমার হাদিসে এক ওস্তাদের ছাত্রের সাথে মোলাকাত শর্ত, যুগ পাওয়া শর্ত না, লুকিয়া শর্ত, সাক্ষাৎ, জীবনে একবার সাক্ষাৎ প্রমাণ দিতে হবে, আর না হলে আমি হাদিস নেব ওনার কাছে। পক্ষান্তরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই শর্ত ছিল না। উনি বলতেন আল মুআসারা মা ইমকানিল লিকা, এক যুগের যদি হয় আর সাক্ষাতের সম্ভাবনা থাকে তাহলে ওর কাছ থেকে হাদিস নিয়ে নেব। কত পার্থক্য হয়ে গেল। যেমন আমরা শেখ আলবানী, ইবনে উসাইমিন, ইবনে বাজ তাদের যুগ পেয়েছি, সৌদি আরবে এসে পেয়েছি। ইবনে উসাইমিনের ওস্তাদ আব্দুর রহমান নাসির সাদিরও যুগ পেয়েছি, কিন্তু তখন দেশে ছিলাম। শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরি, যিনি সাহেবে মিরাতুল মাফাতি, তার যুগ পেয়েছি এবং সাক্ষাৎ পেয়েছি, তার বাড়িতে বসেছি। তো এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সাক্ষাৎ একবার, কোথায় আপনার সাক্ষাৎ হয়েছে প্রমাণ দিতে হবে, তাহলে হাদিস নেব, না হলে এই হাদিসটা আপনি অর্থে বর্ণনা করছেন না, আমি নেব না, তাহলে আমার শর্তে না। যদিও হাদিস সহি, কিন্তু আমার কাছে ওইটা আমি নেব না। আমার কাছে সহি হলো, আমার শর্ত যেহেতু শক্ত আছে, আমি নেব না, সহি হলেও নেব না। কারণ তিনি সব সহি হাদিস নিয়ে আসেন, অনেক সহি হাদিস তিনি নেননি, অল্প নিয়ে আসছেন। জি, 5000 মতো হাদিস, বারবার করে একটা হাদিস রিপিট এসছে, ওই জন্য 7000 বা কিছু। ইমাম মুসলিমের শর্তে আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আমরা বলতে পারবো না, তখন কেউ বলতে পারে যে শেখ মতিউর রহমান তো শেখ ইবনে বাজকে পেয়েছে, ইবনে উসাইমিনকে পেয়েছে, আলবানীকে পেয়েছে, এমনকি শেখ মুকবিলকে পেয়েছেন। শেখ মুকবিল যে বড় মুহাদ্দিস ইয়েমেন দেশের, তো তাদের থেকে রিওয়ায়াত যদি করেন তাহলে বলে হ্যাঁ ঠিকই আছে, কারণ যুগ পেয়েছে। আর সাক্ষাৎ সম্ভব, কারণ সৌদি আরবে আমি থেকেছি দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ, আর সৌদি আরবে আলেম ওলামারা প্রায় এখানেই, আর না হলে এখানে এসছেন ওনারা, আলবানী রহমতুল্লাহ এসছেন, শেখ মুকবিল এসছেন। সুতরাং আমার তাদের সাথে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা, যুগও পেয়েছি মুআসারা, আর সাক্ষাতের সম্ভাবনাও আছে। ইমাম মুসলিমের কাছে আমার হাদিস বয়ান করা চলবে এদের থেকে, কিন্তু ইমাম বুখারীর কাছে ইমকানুল লিকা, সম্ভাবনা আছে, কারণ আমি সৌদি আরব এসেছি এই সময়গুলোতে, কিন্তু ওনারা যখন বেঁচেছে তাদের জীবদ্দশা আমি সৌদি আরব চলে এসেছি, সম্ভাবনা আছে। কিন্তু এমন ব্যক্তি, যেই ব্যক্তি সৌদি আরব আসেনি কিন্তু যুগ পেয়েছে, দেশে অনেক আলেমরা দেশে পড়াশোনা করেছেন, আর যখন হজে এসছেন তখন সেখানে বাজ, ইবনে উসাইমিন, আলবানী সবাই মারা গেছেন ধরেন, তাহলে কি বলবেন? যুগ তো পেয়েছে কিন্তু সাক্ষাতের সম্ভাবনা নেই, কারণ এক দেশে কখন হলো উনি তো জাননি সৌদি আরব, ওনার সাথে দেখা বাংলাদেশে তো ওই শেখেরা আসেনি, তাই দেখা হলো করতে, কথা বুঝতে পেরেছেন? তো উযু সম্পর্কে যে রওয়ায়াত রয়েছে, উযুর শুরুতে লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে, না হলে উযু হবে না। তারপরে উযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই রওয়ায়াতগুলি বুখারীতে পাবেন না খুঁজে, কারণ বুখারীর শর্ত অনেক শক্ত, যার ফলে ওই হাদিসগুলো নিয়ে আসেননি। কিন্তু তিনি বিশ্বাস করেন যে আছে সহিহ হাদিস যে উযুর শুরুতে বিসমিল্লাহ, যদিও ইখতিলাফ রয়েছে তার সহিহ যঈফ নিয়ে বা তার অবস্থা নিয়ে, কিন্তু সেটা হাসান বা আমলযোগ্য। ভালো ভালো কাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার বিসমিল্লাহ পড়তেন, আল্লাহর নাম নিতেন। তো এমনকি এই যে ইমাম বুখারী বোঝাতে চাইছেন যে বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর নাম জিকির করতেন, যদিও এখানে বিসমিল্লাহর কথা নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আছে, কিন্তু আল্লাহর তো জিকির করতেন, অন্য রিওয়ায়াতে বিসমিল্লাহ আছে। তো এই হাদিস নিয়ে এসে বলতে চাইছেন যে আমি আমার শর্তে না হওয়ার কারণে উযুর বিসমিল্লাহ বলতে হবে, উযুর পর কালমা শাহাদাত বলতে হবে, এই হাদিস আমি নিয়ে আসিনি। কিন্তু যখন বাথরুমে জিকির আজকার রয়েছে, বাথরুমে ঢোকার, বাথরুম থেকে বের হওয়ার, তাহলে উযুতে তার চাইতে বেশি জিকির আজকার হওয়া উচিত, গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে না? কারণ উযু হচ্ছে ইবাদত, উযু হচ্ছে ইবাদত। আর
বাথরুম সারা, শৌচ কার্য সারা হচ্ছে মানুষের প্রয়োজন, এটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন, উপায় নেই, যেতেই হবে। ভালো হন আর মন্দ হন, সুস্থ হন অসুস্থ হন, যত বড় আল্লামা হয়ে যান, যত বড় ওলি হয়ে যান, আপনার পেশাব পায়খানা যেতে হবে। হ্যাঁ, ভণ্ডদের হইতে পারে যে পেশাব পায়খানা হয় না তাদের, 12 বছর ধরে না খেয়ে আছে, চরমনাইয়ের কিতাবে পড়ে শুনিয়েছে, 12 বছর ধরে না খেয়ে, খায়নি, পান করেনি, এমনিতে আছে আল্লাহর ওলি। কি করে আছে? বলছে যে কি খেয়ে বেঁচে আছেন? বলছে জিকির খাইছি, জিকির খাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কিভাবে বিভ্রান্ত করেছে এদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে গেছে, আবু বকর ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে এসেছেন, ওমর ক্ষুধার তাড়নায় বেরিয়ে চলে এসেছেন, চলো কোনো বাগানে যাই কিছু খেতে পাই কিনা। আর এই 12 বছর না খেয়ে থাকে, না পানি লাগে, না ভাত লাগে, না রুটি লাগে, কিচ্ছু লাগে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, আল্লাহ শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। শয়তান খুব হাসছে, এই সুফিদের উপর শয়তান খুব হাসছে যে কাজ হয়েছে, তোরা এইভাবে গোমরা করেছি, ধর্মের নামে তোদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন যারা সহিহ আকীদা পেয়ে গেছেন, এত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ সহিহ আকীদা পেয়ে গেছেন, দলিল ছাড়া বুঝি নাই, কোরআন এবং হাদিস, কাল আল্লাহ কাল রাসূল এবং সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন যেভাবে বুঝেছেন ওইভাবে ইসলাম বুঝতে হবে। তাহলে বুখারীতে আমরা পেলাম বাথরুমে প্রবেশ করার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি? গোফরানাকা। জি, কিন্তু সহিহ বুখারীতে নেই। সহিহ। জি, আরেকটি দোয়া আছে ইবনে মাজাহ, কিন্তু হাদিসে যঈফ, হাদিসে যঈফ। এটা ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে আর দীর্ঘ সময় আমরা পড়েছি, দীর্ঘ সময় মাদ্রাসায় ফারিগ হয়েছে পড়েছি, আমাদের কেউ বলেনি যে হাদিস যঈফ। মানে আমাদের আলেমরা ওই দেশে হাদিসের সহিহ যঈফ পড়াই হতো না, যার ফলে আমাদেরকে ওস্তাদেরও বলেনি যে হাদিসটা যঈফ। পরে যখন হাদিস গবেষণা করে অথবা গবেষণার জায়গায় বা যারা গবেষণামূলক পড়ে গেছে মদিনা থেকে, সৌদি আরব থেকে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে বাথরুম থেকে বের হওয়ার যে আরেকটি দোয়া আছে ওইটা যঈফ, দুর্বল। সেটা কি? কার মুখস্থ আছে? বলে গেছেন, আগে পড়েছেন, এখন ভুলে গেছেন। আমি তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ খুব সুন্দর, কিন্তু হাদিস যেহেতু দুর্বল, সুতরাং আমল করবেন না। কি বলবেন? গোফরানাকা। গোফরানাকা ছোট্ট দোয়া, আপনার মন লাগে না, আরে কি রে এত সুন্দর বড় দোয়া বাদ দিয়ে ছোট্ট গোফরানাকা। কিন্তু গোফরানাকাতে যে কত কি চেয়ে ফেললেন। গোফরানাকা মানে আসআলু গোফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বাথরুম থেকে বেরোচ্ছেন, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এটাও শিখিয়ে দিই, কারণ হাদিস তো আসবে না, কিন্তু এটা শিখে নিলে ফায়দা হবে। বাথরুম থেকে বেরোলেন, বাথরুমে কোন রকম পাক করেননি, কিচ্ছু করেননি, তো বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা কেন বলবেন? রাজগার থেকে বঞ্চিত থাকলেন, এটা একটা ব্যাখ্যা করা হয়েছে যে এই যে কয়েক মিনিট আমি বাথরুমে থাকলাম, এই সময়টা জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম, আল্লাহ এটা আমার জীবনের ত্রুটি, সুতরাং তুমি মাফ করে দাও। তাহলে এইটাই যদি হয়, তাহলে সারাদিন বাথরুমের বাইরে কর্মব্যস্ততায় সারা দিন পার হয়ে যাচ্ছে, রাত পার হয়ে যাচ্ছে, মোবাইল কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা মোবাইল দেখেছেন, ইন্টারনেট নিয়ে পড়ে আছেন, কোরআন 10টা আয়াতও পড়েননি। জিকির আজকার আস্তাগফিরুল্লাহ যদি জিজ্ঞাসা করি যে আজকে সারাদিনে কয়বার জিকির আজকার, বলছে আজকে করিনি, কালকে বলছে কালকে করিনি। কি অবস্থা! বাথরুমের গোফরানাকা, আর এদিকে বাইরে আপনি জিকির আজকার মোটেই করছেন না। আপনি যদি জিজ্ঞাসা করি আজকে জুমাবার, কে নবীর প্রতি সালাম পেশ করেছেন, সালাত পেশ করেছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহু আকবার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই জুমাবারে আমার উপর বেশি বেশি সালাত পেশ করো, দুরূদ পেশ করিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে থাকেন। আপনি রাস্তায় চলতে আছেন, অভ্যাস করেন, অভ্যাস করিয়ে হলেন, গাড়ি চালাচ্ছেন, আরে চোখ কাজ করছে, হাত কাজ করছে, কিন্তু মুখ কোনো কাজ নেই মুখের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা। আর যদি উচ্চারণ ভালো বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম জরুরি নয়।
কেউ বলেছেন দুরূদ এভাবে পড়লে ভালো, কেউ বলেছেন দুরূদ এভাবে পড়া এখানে ঠিক না, কারণ ওটা সালাতের ভিতরে সালাত সালাম পেশ করলি হলো, এগুলো ওলামাদের ইখতিলাফ। কিন্তু কেউ পড়লে পড়তে পারে। দুরূদ ইব্রাহিম পড়তে মনে করেন যে আপনাকে হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে, এটা পড়তে আপনার 2 সেকেন্ড লাগবে না, 3 সেকেন্ড লাগবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আরেকটি ব্যাখ্যা বলা হয়েছে যে বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা কেন বলবেন, এটা বেশি শক্তিশালী এই রহস্যটা। কিছুক্ষণ জিকির আজকার করতে পাইনি, সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমার এই সময়টা নষ্ট গেল, তোমার জিকির আজকার থেকে আমার জবান বঞ্চিত থাকলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ বঞ্চিত থাকলো। গোফরানাকা এই আরেকটা পেশা পায়খানা যে তখন লেগেছিল, এটা থেকে আমি একটু স্বস্তি ও নিরাপদ হাসিল করলাম, সেই জন্য আল্লাহ একটু অশান্তি। তো মাফ করো কেন, মাফ করো কেন বলবো, তাই আল্লাহ তোমার শুকরিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আশকুরুকা শিখাতেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে পেটটা খালাস হইল, ঠিক না? কিন্তু শুকরিয়া না করে গোফরানাকা কেন? কোন রাজার গল্প শুনেছিলাম যে রাজাকে বলছে পায়খানা লেগেছে। আচ্ছা, এখন আপনার এই পায়খানার ব্যবস্থা করে দেওয়া হয়, পায়খানা করার, আপনি হ্যাঁ এর বিনিময়ে কি দেবেন আপনি? যদি আপনাকে না দেয় পায়খানা করতে, নিরুপায়, এখন পড়ে যাচ্ছেন পায়খানার চাপে, অর্ধেক রাজত্ব দেবেন, পুরা রাজত্ব যে পুরাই দেবো, জানটা বাঁচাবো, পুরা রাজত্ব দিয়ে দেবো, জান বাঁচলি হলো আমার। করবে না করবে না বলেন দেখি? আল্লাহ না করে আপনার আমার কারো যদি কোনো ভাইয়ের পরিস্থিতি এরকম হয়ে যায়, ভালো মানুষ আল্লাহ এরকম না করে, পায়খানা বন্ধ হয়ে যায় না, অনেকের পেশা বন্ধ হয়ে যায় না, অপারেশন করার জন্য ছুটে না, অপারেশন বলছে 5 লাখ টাকা লাগবে, ঋণ কর্জা করে জমি জায়গা বিক্রি করে শুধু পেশাবটা ক্লিয়ার করার জন্য, পায়খানা ক্লিয়ার করার জন্য অপারেশন করে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে চলে আসে, ডাক্তার দেন না? কত লোক দিয়ে আসছে, আল্লাহু আকবার। তাহলে আপনি যে বাথরুমে গেলেন আর আরামসে পেশাবটা হয়ে গেল, আরামসে পায়খানা ক্লিয়ার হয়ে গেল, পেটটা হালকা হয়ে গেল, কত বড় আল্লাহর নিয়ামত, কত বড় আল্লাহর নিয়ামত চিন্তা করেন। অথচ এই নিয়ামতটাকে আমরা নিয়ামত কোনো সময় চিন্তাই করি না, যে পেশাব করে এলাম এটা আল্লাহর নিয়ামত, পায়খানা করে এলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। বহু লোকের পেশাব পায়খানা ক্লিয়ার হয় না, হাসপাতালে শায়িত। আল্লাহু আকবার। আল্লাহ এর কত যে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ আমার পেশাব পায়খানাটা হয়ে গেল, তোমার শুকরিয়া যতটা করা উচিত করতে পারছি না, সুতরাং গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবার মিল বুঝতে পারলেন? আল্লাহ তোমার কত বড় নিয়ামত আমি পেলাম পেশাব পায়খানা ক্লিয়ার হওয়ার মাধ্যমে, আল্লাহ এর শুকরিয়া আদায় করে জীবনে শেষ করতে পারবো না, একবার পেশাব পায়খানা ক্লিয়ার হওয়ার, সুতরাং তুমি গোফরানাকা মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাইছি, ত্রুটি হইলে বা ত্রুটি হচ্ছে তোমার যথাযথ হক আদায় করতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। 10 নম্বর অধ্যায় বাবু ওয়াজিল মা ইনদাল খালা। এই অধ্যায় হচ্ছে পেশাব পায়খানার সময় পানি রেখে দেওয়া। পেশাব পায়খানা যাচ্ছেন, তখন আপনার জন্য কেউ যদি পানি রেখে দেয় বাথরুমে, আজকাল তো সৌদি আরবে বুঝতে পারছেন না পানির ব্যবস্থা আছে, দেশেও শহর অঞ্চলে বুঝতে পারছেন না, অনেকে গ্রামে মোটর লাগিয়ে নিয়েছেন আর পানির ব্যবস্থা আছে, তাই না? কিন্তু যাদের মোটর নেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, অথবা মাঠে ঘাটে পেশাব পায়খানার জন্য যাচ্ছেন, তো পানির বদনা নিয়ে যান না, লোটা বদনা নিয়ে যান কি যান না? হ্যাঁ, সেটা আপনি নিয়ে যান, অথবা আপনার জন্য কেউ নিয়ে গিয়ে রেখে দিক বাথরুমে। আপনার স্ত্রী রাখুক, আপনার কোনো ছেলে রাখুক, আপনার কোনো ছাত্র রাখুক, আপনার কোনো সাথী সঙ্গী রাখুক, জায়েজ পানি রেখে দেওয়া। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার মুখ্য মাধ্যম হচ্ছে পানি, মাটি নয়। এটা মনে রাখেন, মাটি বিকল্প, পানি না থাকলে। কিন্তু যারা বিদআত করতে পছন্দ করে তারা পানির সাথেও ঢিলা কুলুক, পানির সাথেও টিস্যু নিতেই হবে। আজব কথা, বিদআতি ধারণা একটা। আসল হচ্ছে পানি, পানি নাই, পানি অভাব আছে, অথবা পানি অনেকের পায়খানা আপনার খুব ঢিলা ঢালা থাকে, ছড়িয়ে ছিটিয়ে যায়, তো তখন একটু হালকা করে নিই ঢিলা দিয়ে, আর তারপরে টিস্যু দিয়ে, আর তারপরে তখন বা আমার কাপড়গুলো ভিজে যাবে, সুতরাং টিস্যু দিয়ে একটু মুছে নিই, আর মুছার জন্য টিস্যু নিই, সেটা আলাদা কথা। কিন্তু আপনি আগে টিস্যু পেশাবে, তারপরে পানি, আগে ঢেলা করলো, তারপরে পানি, কোথায় পেলেন? কোনো হাদিস নেই, কোনো সহি হাদিস নেই এরকম, ভালো করে শুনে রাখেন।
এগুলো কিছু ফুকাহাদের ব্যক্তিগত মত, মানুষের মত, আলেমের মতকে দলিল দিয়ে যাচাই করতে হবে। ভালো করে শোনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী দাখালাল খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচকার্যে প্রবেশ করলেন, বাথরুমে প্রবেশ করলেন। ফাওয়াদাতু লাহু ওযুআন, তার জন্য উযুর পানি রেখে দিলাম। এক তো হচ্ছে বাথরুম সারার জন্য পানি রাখা, আর এক হচ্ছে বাথরুম থেকে বেরিয়ে উযু করবেন তার জন্য পানি রেখে দাও, সেটাও ঠিক আছে। সেটাও যদি কেউ রাখে, কোনো খাদেম, স্ত্রী, আপনার ছোট ভাই বোন আছে, হ্যাঁ আপনি গেছেন, অথবা আপনার আব্বা বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে উযু করবে, আপনি এক ঘটি পানি রেখে দিয়েছেন, অথবা বাথরুমে যাওয়ার আগে পানি নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে, বাথরুমে পানি দিয়ে রেখে দিয়ে চলে আসলেন। এগুলি এই হাদিস দ্বারা আমরা জানবো যেগুলি করা শরীয়ত সম্মত। আমি তার জন্য উজুর পানি, ওয়াদু, ওয়ায়ে যখন ফাতা দেবেন তখন তার মানে কি হবে? উজুর পানি। আর ওযু যখন বলে ওয়ায়ে দাম্মা দিয়ে, তখন উজুর কার্যাবলী, উজুর কাজগুলি শুরু থেকে শেষ পর্যন্ত। কিছু কিছু ভাষাবিদরা বলেছেন ওয়ায়ে যখন কাসরা দেবে তখন উজুর পাত্র, ওয়েজু। এই কথাটি আমাদের দেশে প্রসিদ্ধ আছে, কিন্তু কতটা যে শক্তিশালী আল্লাহ জানে। আর এই ক্ষেত্রে একটা ফার্সি তাদের কবিতা আছে, হ্যাঁ ফার্সি এককালে পড়েছিলাম। ওজুর আদার ওজু কারদান ওজু কোন বাদারগাহে খোদা তালা রুজু কোন। খোদা, খোদাওয়ালা, ফার্সি খোদা। আল্লাহকে খোদা বলা জায়েজ না, আল্লাহ খোদা বলা জায়েজ নয়। কিন্তু আমাদের দেশের আলেম সমাজ, বিদাতে আলেম সমাজ তো আছে আমাদের সেই আকীদার অনেক আগের আলেমরা এখনো ছাড়তে পারেন না এই বিদাত। এটা ইলহাদ ফিল আসমা, আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন। উজুর পানি রাখলাম। কালা মান ওয়াদা হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখছেন আরে পানি রাখা আছে উজুর জন্য, তো কে রেখেছে? জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞেস করলেন? কিছু নেই, কিন্তু হাদিসটা সংক্ষেপে। আসলে ঘটনাটি ঘটেছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালার বাড়িতে। তার খালার নাম কি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, মাইমুনার বাড়িতে। আর খালার বাড়িতে নাবালক ছেলে, জি 9-10 বছর এরকম বয়স, এই সময়গুলিতে তিনি অহরহ যাতায়াত করতেন, রাত থাকতেন খালার বাড়িতে। পানি রেখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই দেখেন, দেখেন কত চালাক ছেলে। অনেক ছেলে আছে 7 বছর 8 বছর বয়স, কিন্তু বুদ্ধি আছে, ব্রেন বুদ্ধি আছে কিন্তু। আর অনেকে আছে একটু হুঁশ মোটা, ও 14 বছর 15 বছরে তো হুঁশ নেই। তো ছেলেদেরকে এক সূক্ষ্ম বুদ্ধি শিখাইতে হয়, কারণ নিজে থেকে বোধ শক্তি হয় না, তখন ওদেরকে শিখাইতে হয়, এগুলো শেখানো ভালো। এগুলো জিজ্ঞাসা করলেন, মানে মাইমুনাকে জিজ্ঞাসা করছেন যে পানি কে রেখেছে? ফাউখবিরা, তখন তাকে বলা হলো, জানিয়ে দেওয়া হলো, খবর দেওয়া হলো যে এটা ইবনে আব্বাস নিজে থেকে পানি রেখেছে। ফাকালা, খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এই ছেলে এত বুদ্ধি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বেরোবেন তখন পানি লাগবে, উযু করবেন, তো পানি রেখে দিয়েছে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করো, দ্বীনের পাণ্ডিত্য দান করো, জ্ঞান দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। অন্য একটি riwayat রয়েছে আল্লাহুম্মা আল্লিমহু তাওয়ীল ওয়া ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে তাফসীরের জ্ঞান দান করো এবং দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য দান করো। সেই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ঠিক, ইবনে কাসির যদি পড়েন অধিকাংশ আয়াতে তাফসীরে কালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস এই বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই বলেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, একটি দোয়া একবার দিয়েছেন, তাতে জীবন উদ্ধার হল। এখান থেকে কি বোঝা গেল যে কেউ কারোর জন্য পানি রাখতে পারে, কিন্তু এসব ক্ষেত্রে এমনকি উযুও করিয়ে দিতে পারে। উযুও করে, উযু করছেন আর আপনার পানি ঢালছেন। অনেক সময় দেখেন সফরে থাকেন, পানি নেই, হয়তো নলে পানি নিয়ে যাচ্ছেন, তখন পানি একজন ঢালছে আর আপনি উযু করছেন। সফরে করেন কিন্তু, হ্যাঁ। অথবা বড় মানুষ, আমি একটু পানি ঢেলে দিই আপনাকে, আর আপনি উযু করেন। নলটা ধরে আছে এরকম করে, অনেক সময় প্লাস্টিকের নলগুলো থেকে ধরে আছে উযুর অঙ্গগুলোতে, আরো শুধু ধুচ্ছে। এইসব করা যেতে পারে, কিন্তু একটা শর্ত সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যেন তাতে ক্ষতির কোনো দিক না থাকে। যার এই রকমের উযু করিয়ে দেওয়া হচ্ছে অথবা উযুর পানি যাকে পেশ করা হচ্ছে, তার মধ্যে অহংকার না চলে আসে, এটাও তার জন্য বড় একটা ফিতনা, বুঝা গেছে। আর যিনি দিচ্ছেন তার মধ্যে অন্ধভক্তি না আসে, সীমা লঙ্ঘন না করে, এই দুটো শর্ত ঠিক থাকলে ঠিক আছে। পীর মুরিদের ব্যবসায় যারা লিপ্ত, পীর আর মুরিদ, তাদের মধ্যে এই দুটোই রোগ আছে না নেই?
পীর মনে করে যে আমার পা ধুয়ে দিচ্ছে, আমার উজুর পানিগুলি পড়ছে, আমার পানের পিক পড়ছে, আর নিয়ে একবারে ফুল তুলের পীর। আমাদের সিলেটি ভাইরা নিজেরা বলেছে, ওই সাক্ষী যারা একসময় মুরিদ ছিল, তওবা করে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ কত লোক হেদায়েত হয়েছে। বলছে শেখ ফুল তুলি, এইদিকে একবার পিক ফেলছে, এদিকে পিক ফেলছে, আর মুরিদানরা পিক নিচ্ছে আর গায়ে, মুখে, চোখে, হাতে সবকিছুতে মাখছে। এইরকমটা যদি হয় তো এইটা উভয়ের জন্য ফিতনা, পীরের জন্য ফিতনা, হ্যাঁ, আর মুরিদের জন্য ফিতনা, হারাম, তখন হারাম। কিন্তু এমনি আপনার আব্বা, আপনার আম্মা, আমি উজু করিয়ে দিচ্ছি, আমি উজুর পানি ঢেলে দিচ্ছি, কোনো ফিতনা নেই, বাপের খেদমত করছেন, মায়ের খেদমত করছেন। অথবা এমন পরেশগার মানুষ যে তার মধ্যে এই অহংকার আসবেই না, আমি অনেক বড় হয়ে গেছি কারণ আমাকে উজু করিয়ে দিচ্ছে, আমার পানি এনে দিচ্ছে। এইরকম অহংকার মুক্ত যদি থাকে, বুঝেন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। এইরকমই অন্ধভক্তি যেন না আসে ছাত্রের ভিতরে, হ্যাঁ, যে উনি ভুলের ঊর্ধ্বে ইত্যাদি ইত্যাদি, বা ওনার মধ্যে তাবারুক আছে, বরকত আছে, তাবারুকের ফিতনায় যেন না পড়ে। এইসব থেকে যদি বেঁচে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুল্লাহ তুস্তাকবালু কিবলা বিবাউলিন ওয়ালা গায়তিন ইল্লা ইনদাল বিনায়ে জিদারিন আও নাহওয়িহি। এই অধ্যায় হচ্ছে যে পেশাব পায়খানার অবস্থায় কিবলামুখী হবে না, কিবলা দিয়ে মুখ করে পেশাব পায়খানা করবেন না। ইল্লা ইনদাল বিনা, যখন পেশাব পায়খানা দিয়ে গিয়ে কিবলামুখী হবেন না, তো কিবলাকে পিছনও করবেন না, দুটোই কিন্তু, এটা মনে রাখবেন। তবে ইনদাল বেনা, যদি কোথাও টয়লেট বানানো থাকে, বেনা বুনিয়ান থেকে টয়লেট বানানো থাকে, প্রাচীর থাকে, জেদার, সেটা বেনাটা কিরকম, জেদারিন আও নাহবিহি, সেটা দেয়াল প্রাচীর আছে, অথবা সেখানে কক্ষ নির্মাণ করা আছে, টয়লেট নির্মাণ করা আছে। এক কথায় ঘরের ভিতরে যদি হয়, টয়লেটের ভিতরে হয়, অথবা আড়ের ভিতরে কোনো এমনি আপনার খড়ের টাটি দিয়া, গ্রাম অঞ্চলে কিন্তু খড়ের টাটি, কঞ্চি টঞ্চি এগুলো দিয়ে কিন্তু এক সময় কি হইতো, হ্যাঁ, পাটকাঠি দিয়ে আর খড়টড় দিয়ে বাথরুম তৈরি করা হইতো বাড়ির পিছন দিকে, যে কাঁচা পায়খানা যদি ঘেরা থাকে তো কোনো অসুবিধা নেই। কোনো কিছু আড় আছে কিবলার দিকে, তাহলে কোনো অসুবিধা নেই। তো কিবলার সামনে করা পেশাব পায়খানায় এবং পিছনে করা নিষেধ, কি খোলা মাঠে। এবং বুখারী তাহলে কি বলতে চাইছেন এখান থেকে অধ্যায় থেকে, যে খোলা মাঠে নিষেধ, খোলা জায়গায় নিষেধ, সেটা কাবার কাছাকাছি হোক অথবা সারা পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীতে হোক, যে কোনো দেশে হোক না কেন, খোলা মাঠে যদি হয় তাহলে বেয়াদবিটা স্পষ্ট, যে আপনি কিবলাকে সামনে করে বা কিবলাকে পিছনে করে পেশাব পায়খানা সারছেন, সুতরাং সেটা জায়েজ নাই। পক্ষান্তরে ঘরের ভিতরে যখন, তখন বেয়াদবিটা অত স্পষ্ট নয়, এবং এই ক্ষেত্রে জায়েজ হওয়ার দলিল যেহেতু আছে, সেজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মাঝামাঝি মতটাতে গেছেন। বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, বিষয়টিতে কয়েকটি মত রয়েছে। এখন হাদিস দেখি। হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ বলে, ইজা আতাহাদুকুল গায়তা, তোমাদের কোন ব্যক্তি যখন পায়খানায় প্রবেশ করবে, বাথরুমের পর, গায়েত বলা হয় নিচু জায়গাকে। আর আরবরা ওই 1400 বছর আগে নিচু জায়গায় দেখতো, নিচু জায়গাতে বসলে অন্য দিক থেকে কেউ দেখতে পাবে না, অন্য দিক থেকে আড় হয়ে যাবে, তখন আর দেখতে পাবে না। তো আল গায়েত মানে আল মাকানুল মুনখাফিজ মিনাল আরদ, নিচু স্থান। এখান থেকে শব্দটি প্রথম দিকে এরকম মানুষ যেত খোলা জায়গাতে হইলে, আর সেখান থেকে বানানো টয়লেট কো গায়েত বলা হয়। পেশাব পায়খানা সারার জন্য যে কোনো জায়গায় যান, সেটা টয়লেটের ভিতরে হোক অথবা এমনি খোলা মাঠে, সমতল জায়গা, নিচু জায়গা না, সমতল জায়গায়, কিন্তু একটু গাছপালার আড় আছে, বন জঙ্গল আছে, বাঁশের ঝাড় আছে, অথবা কোনো প্রাচীর আছে, যে কোনো একটা আড় আছে, তো কোনো অসুবিধা নেই, লোকজনের নজর না আসলেই হইল। যখন তোমাদের কেউ পায়খানায় আসবে, ফালা ইস্তাকবিল কিবলাতা, তো কিবলার সামনে করবে না, ওয়ালা ইউআল্লিহা যাহরাহু, আর পিঠটাও কিবলার দিকে করবে না, হ্যাঁ, মানে পেছনেও করবে না, কিবলাকে পেছনেও করবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা পিছনেও করিও না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, অন্য রিওয়ায়াতে রয়েছে তবে পুরো পশ্চিম করো। এখানে রয়েছে যে শাররিকু আও গাররিবু, হয় পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো,
কেমন কথা? দাম্মাম থেকে এই হাদিস বোঝা যাবে না, আর ইন্ডিয়া বাংলাদেশ থেকেও এই হাদিস বোঝা যাবে না। দাম্মামে যদি পূর্ব পশ্চিম হয়ে বসেন তো কেবলা কোন দিকে পড়বে? বুঝেন না? এদিক পশ্চিম, ঠিক না? এদিক পূর্ব। তো পূর্ব দিকে যদি মুখ করেন তো কেবলা পেছন দিকে হয়ে যাবে, আর যদি পশ্চিম দিকে মুখ করেন, গাররেবু করেন, তাহলে কেবলা সামনের দিকে হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই হাদিসের ব্যাখ্যা দাম্মামে বোঝা মুশকিল, মানে এখানে এটা প্র্যাকটিক্যাল চলবে না। বুঝে নেন আপনি থিওরিক্যাল, কিন্তু এটা এইভাবে মানে এখানে আমল করা যাবে না, ভারতে বাংলাদেশে আমল করা যাবে না, ইউরোপ পশ্চিম আফ্রিকাতে আমল করা যাবে না, কারণ ইউরোপ আফ্রিকা পশ্চিম দিকে পড়ছে কাবা থেকে, আর তারপরে বাংলাদেশ, ভারত, চীন, এগুলি মালয়েশিয়া, এগুলো পূর্ব দিকে পড়ছে। সুতরাং তাদেরকে কি করতে হবে? উত্তর দক্ষিণ হয়ে বসতে হবে, উত্তর দক্ষিণ হয়ে বসতে হবে। উত্তর দিকে মুখ করেন, দক্ষিণ দিকে পেছন হইলো, বা দক্ষিণ দিয়ে মুখ করেন তো উত্তর দিকে, দক্ষিণ দিয়ে মুখ করলে উত্তর দিকে হবে, এইরকম করতে হবে। তো এই হাদিস রাসূলুল্লাহ বলছে তোমরা শাররেকু আও গাররেকু, পূর্ব পশ্চিম হয়ে বসো। কেন বললেন? কোথা থেকে বলেছেন কথাটি? মদিনায় বলেছেন। হাদিসটা কোথায় বলেছেন? মদিনা। মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে। তাহলে মদিনায় বসে পশ্চিম পূর্ব হয়ে যদি বাথরুম সারা যায় তাহলে পশ্চিম পূর্ব। তাহলে কাবা কোন দিকে থেকে গেল? দক্ষিণে, যেহেতু দক্ষিণ দিকে, তাহলে বাম দিকে থেকে গেল। বোঝা গেছে না? তাহলে কাবাকে সামনে করলেন না আপনি, বাইতুল মুকাদ্দাস ডান দিকে থেকে গেল, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, তাহলে বাইতুল মুকাদ্দাস সামনে পেছনে হলো না, আর এদিকে হলো না। আপনি পশ্চিম পূর্ব হে মদিনায় বসবেন। তাহলে উত্তর দিকে যতগুলি দেশ আছে, উত্তর দিকে যতগুলি দেশ আছে, উত্তর দিকে সিরিয়া, প্যালেস্টাইন, উত্তর দিকে আপনার আরো যত দেশ, তুরস্ক, রাশিয়া, যতগুলি উত্তর দিকে দেশ আছে, সেসব দেশ থেকে আপনি মদিনার এই হাদিস বা আমল করে পশ্চিম পূর্ব হয়ে বসবেন, পশ্চিম পূর্ব হয়ে বসবেন। দক্ষিণ দিকে বেশি দেশ নেই, মক্কার দক্ষিণ দিকে শুধু একটাই দেশ, ইয়ামান শুধু, তারপরে তো ভারত মহাসাগর। হ্যাঁ, তো ইয়ামানের লোকেরা কি করবে? পশ্চিম পূর্ব হয়ে বসবে, তাহলে তাদের ডান দিকে তখন কাবা হয়ে যাবে, কারণ তাদের উত্তরে। এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনাবাসী এবং মদিনাবাসীদের মতো দিকে যারা অবস্থানরত তাদের ক্ষেত্রে বলেছেন পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো। এই মাসআলাটিতে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে এই হুকুমটি রহিত হয়ে গেছে, সুতরাং পূর্ব পশ্চিম না, কিবলা সামনে করে বসতে পারবে, পিছনে করে বসতে পারবে। ভুল। দ্বিতীয় নম্বর মত হচ্ছে যে কিবলা সামনে করা যাবে না, কিন্তু পিছনে করা যাবে, সেটাও দুর্বল মত। তৃতীয় মত হচ্ছে ঘরে হইলে কিবলা সামনে পিছনে করা যাবে, কোনো অসুবিধা নেই, আর বাইরে হইলে খোলা মাঠে হলে করা যাবে না, কিবলা সামনে পিছনে করা যাবে না। এই মতটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মত। এই মতটি অধিকাংশ আহলে হাদিস ওলামাদের মত, মুহাদ্দিসিনদের মত। এই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ইল্লা ইনদাল বিনায়ে জেদার, দেয়াল টেয়াল থাকলে অসুবিধা নেই কিবলা সামনে পিছনে করা। বোঝা গেছে? দলিলগুলি কয়েকবার করে আসবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইবনে উমরের বোন, তার বাড়িতে কিবলা সামনে করে বাথরুমের ভিতরে শৌচকার্য সেরেছেন। তাহলে বোঝা গেল যে ঘরের ভিতরে যদি হয় তাহলে কিবলামুখী হয়ে যদি বাথরুম টয়লেট তৈরি থাকে কোনো অসুবিধা নেই। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে আসে যে এখানে আমরা যেখানে ভাড়া নিয়েছি, বাসায় থাকি, সেখানে বাথরুমগুলি তৈরি আছে কিবলামুখী হয়ে। আমার তো নিরুপায়, কারণ ওইভাবে তৈরি আছে, তো উল্টো দিকে তো বসা যাচ্ছে না। জায়েজ কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? নাজায়েজ তৈরি করেছে। এই ফতোয়ার ভিত্তিতে যে উলামায়ে কেরামগণ বলেছেন যে জায়েজ, ঘরের ভিতরে জায়েজ, কিন্তু বাইরে খোলা জায়গায় জায়েজ নেই। চতুর্থ মত হচ্ছে যে কিবলা সামনেও করা জায়েজ নাই, পিছনেও জায়েজ নাই, ঘরেও জায়েজ নাই, বাইরেও জায়েজ নাই। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এটিতে অধিক সতর্কতা আছে অবশ্য। যদি আপনি বাড়ি বানাতে গিয়ে পারেন তো আপনি টয়লেটটা কিবলামুখী করে বানাবেন না, কিবলামুখী করে বানাবেন না। এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আহলে হাদিস বড় বড় অনেক
আলেমগণ এটাকে প্রাধান্য দিয়েছেন। যেমন শেখ ওবায়দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী মিরাতুল মাফাতিতে এটিকে শক্তিশালী বলেছেন এবং এটিতে অধিক সতর্কতা এহতিয়াত আছে, সব সাবধানতা অবলম্বন আছে। যদিও ঘরের ভিতরে তারপর বিনা কাজে আমি কেন কেবলামুখী হয়ে বসবো, কেবলামুখী করে আমি কেন টয়লেট তৈরি করব। কিন্তু যখন ভাড়া বাসায় আছে নিরুপায় তখন জায়েজ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ছিল যে না, চলবে না, ঘরের ভিতরে চলবে না। সেই জন্য সামদেশে যখন গেছিলেন প্যালেস্টাইনে বেড়াতে বা কোনো কাজে, সেখানে গিয়ে যখন দেখলেন যে কিছু টয়লেট তৈরি করা আছে কেবল আল কিবলাতে, কিবলামুখী করে, তো সেখানে নিরুপায় হয়ে তারা প্রবেশ করেছিলেন শৌচকার্য করার জন্য। ফাকুন্না নানহারিফা নাস্তাগফিরুল্লাহ, সেখানে আমরা তো বাথরুম সেরেছিলাম কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম যে আল্লাহ ভুলই করলাম। তো আবু তাহির সাহাবায়ে কেরামদের মাঝেও এই মাসআলায় কি ছিল, দ্বিমত ছিল। কোনো অসুবিধা নেই, ফিকহি মাসলা ইখতিলাফ থাকলে, কিন্তু মযহাবী গোঁড়ামি অন্ধত্ব এটা ঠিক নাই। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আজকে রেখে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং যা কিছু আমরা শিখছি তাতে আল্লাহ যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক বরকত দান করেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।